হ্যালো স্টুডেন্ট, আমাদের পাঠশালা মহিষাদলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার নবম শ্রেণীর জীবন বিজ্ঞান তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 6 নম্বর স্কুলের প্রশ্নগুলো সমাধান করব। এর আগে আমাদের 5 নম্বর স্কুল পর্যন্ত প্রশ্নগুলো সমাধান করা হয়ে গিয়েছে। তোমরা যদি ভিডিওটি দেখে না থাকো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করা যাক। একের দাগ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। পৃথিবীতে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সংখ্যা প্রায় 10 মিলিয়ন, 8.7 মিলিয়ন, 30 মিলিয়ন, 40 মিলিয়ন। উত্তর হবে 8.7 মিলিয়ন। উপযুক্ত বাসস্থান সন্ধানে জীবদেহের যে বৈশিষ্ট্যটি দেখা যায় তা হলো চলন, গমন, উত্তেজিতা, জনন। উত্তর হবে গমন। সমুদ্র শসা প্রাণীটি যে পর্বের অন্তর্গত তা হলো পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, একাইনোডার্মাটা। উত্তর হবে একাইনোডার্মাটা। প্রদত্ত কোন উপাদানটি গলগি বডিতে থাকে না? সিস্টার্নি, ভ্যাকুয়াল, ভেসিকল, টিবিউল। উত্তর হবে টিবিউল। একটি সরল শর্করার উদাহরণ হলো সুক্রোজ, মল্টোজ, ফ্রুক্টোজ, গ্লুকোজ। উত্তর হবে ফ্রুক্টোজ। ডিম্বাশয় থেকে নির্গত হরমোনটি হলো ইনসুলিন, টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, গ্লুকাগন। ডিম্বাশয় থেকে দুটো হরমোন নিঃসৃত হয়, একটা হচ্ছে ইস্ট্রোজেন আর একটা হচ্ছে প্রোজেস্টেরন। এখানে যেটা আছে প্রোজেস্টেরন, তাহলে উত্তর হবে প্রোজেস্টেরন। অতিরিক্ত শ্বাসযন্ত্র হিসাবে শ্বাসনল দেখা যায় ল্যাটা মাছ, শিঙি মাছ, মাগুর মাছ, কই মাছ। উত্তর হবে শিঙি মাছ। অনুচক্রিকার আয়ুকাল হলো 7 থেকে 10 দিন, 100 থেকে 120 দিন, 15 থেকে 30 দিন, 35 থেকে 45 দিন। উত্তর হবে 7 থেকে 10 দিন। বিলিরুবিন নামক রেচন পদার্থ উৎপন্ন করে বৃক্ক, ফুসফুস, অগ্নাশয়, যকৃৎ। উত্তর হবে যকৃৎ। নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতা সৃষ্টিকারী বস্তুটি হলো অ্যান্টিজেন, অ্যান্টিবডি, অ্যান্টিটক্সিন, লাইপেজ। উত্তর হবে অ্যান্টিবডি। সজীব কিন্তু নিষ্ক্রিয় ব্যাকটেরিয়া থেকে প্রস্তুত টিকা হলো ডিটি, ডিপিটি, বিসিজি, ওপিভি। উত্তর হবে বিসিজি। ডিপথেরিয়া রোগের কারণ হলো কর্নি ব্যাকটেরিয়াম, স্টেপটোকক্কাস, ক্রিপ্টোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস। উত্তর হবে কর্নি ব্যাকটেরিয়াম। কমিউনিটি স্তরে যে আন্তঃক্রিয়ার ফলে উভয় প্রজাতি উপকৃত হয় তা হলো প্রতিযোগিতা, শিকারীজীবিতা, মিথজীবিতা, পরজীবিতা। উত্তর হবে মিথজীবিতা। ইকোলজি শব্দটি প্রবর্তন করেন ওপারিন, হ্যালডেন, মিলার, হেকেল। উত্তর হবে হেকেল। যেসব উদ্ভিদ উজ্জ্বল আলোতে জন্মায় তাদের বলে জেরোফাইট, হেলিওফাইট, হাইড্রোফাইট, মেসোফাইট। উত্তর হবে হেলিওফাইট। নির্দেশ মতো অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 2 দাগের শূন্যস্থান পূরণ করো যে কোনো 3টি। মেসোগ্লিয়া দেখা যায় ড্যাশ পর্বের প্রাণীতে। উত্তর হবে নিডারিয়া। নিডারিয়া। ড্যাশ উদ্ভিদ গোষ্ঠীর দেহে পাতার ন্যায় ফাইলিড বর্তমান। উত্তর হবে ব্রায়োফাইটা। ব্রায়োফাইটা। প্লাজমিড হলো ড্যাশ রাজ্যভুক্ত একটি জীব। উত্তর হবে প্রোটিস্টা। প্রোটিস্টা। নিউক্লিক অ্যাসিডের একক হলো ড্যাশ নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড। 3 দাগে সত্য বা মিথ্যা নির্বাচন করো। রক্ত পরিশ্রুতকরণে প্লীহা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। সত্য। ভিটামিন ডির অভাবে গ্লোসাইটিস রোগ হয়। মিথ্যা। ভিটামিন বি2 অভাবে। লাইসোজোম প্রাণীকোষ বিভাজনের সময় স্পিন্ডেল গঠন করে। মিথ্যা। জলজ উদ্ভিদের বায়ু গহ্বরযুক্ত প্যারেনকাইমাকে এরেনকাইমা বলে। সত্য। একটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের নাম হলো পামিটিক অ্যাসিড। মিথ্যা। লিনোলেইক অ্যাসিড। 4 দাগের অতি সংক্ষিপ্ত উত্তর দাও। সিএসএফ এর পুরো নাম কি? সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। অ্যালার্জি প্রতিরোধ করা কোন শ্বেত রক্তকণিকার কাজ? উত্তর হবে ইওসিনোফিল। ইওসিনোফিল ফয়হস্যইল। কোন রক্তবাহ কেটে গেলে রক্ত ফিনকি দিয়ে বের হয়? উত্তর হবে ধমনী। ধমনী। ধৌতকরণ কি? ধৌতকরণ কি? সাধারণত স্বাস্থ্যবিধির অন্তর্গত যে পদ্ধতিতে নিয়ম মেনে ব্যক্তি স্তরে ও
সামাজিক স্তরে জল ও অন্যান্য উপাদান দ্বারা নির্জীবকরণ করা হয় তাকে ধৌতকরণ বলা হয়। বৃষ্টির জল সংরক্ষণের দুটি পদ্ধতির নাম লেখো। বৃষ্টির জল সংরক্ষণের দুটি পদ্ধতির নাম লেখো। 1 নম্বর, বাড়ির ছাদের উপর থেকে বৃষ্টির জল সংগ্রহ করে এবং শোধন করে ব্যবহার করা যায়। 2 নম্বর, বৃষ্টির জল যাতে ভূগর্ভস্থ জলের পরিমাণ বাড়ায় তার জন্য বিশেষ কূপ দ্বারা বৃষ্টির জলকে ভূগর্ভস্থ জলস্তরে পাঠানো যায়। প্রাত্যহিক জীবনে শক্তি সংরক্ষণের যে কোনো দুটি উদাহরণ দাও। প্রাত্যহিক জীবনে শক্তি সংরক্ষণের যে কোনো দুটি উদাহরণ দাও। 1 নম্বর, প্রতিটি ইলেকট্রনিক্স যন্ত্র আলো পাখা যখন ব্যবহারে লাগছে না তখনই ওইগুলির সুইচ বন্ধ রাখতে হবে। 2 নম্বর, প্রয়োজন মতো ওয়াট সহ সিএফএল বা এলইডি ল্যাম্প ব্যবহার করতে হবে যাতে শক্তির ব্যয় কম হয়। নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে লেখো। যে কোনো 3টি। নস্টক, অ্যানাবিনা, নীলাভ সবুজ শৈবাল, অ্যালোসিরা। উত্তর হবে নীলাভ সবুজ শৈবাল। অরণ্য, খনিজ পদার্থ, প্রাকৃতিক সম্পদ, পেট্রোল। উত্তর হবে প্রাকৃতিক সম্পদ। বায়োগ্যাস, এলপিজি, জ্বালানি, সিএনজি। উত্তর হবে জ্বালানি। মিউকাস পর্দা, লাইসোজাইম, সহজাত অনাক্রমতা, ম্যাক্রোফাজ। উত্তর হবে সহজাত অনাক্রমতা। 6 দাগ, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। ডাটুরিন, ধুতুরা। গ্রানা, আলোক দশা। সৌরশক্তি, শক্তির উৎস। জনসংখ্যা বৃদ্ধি, খাদ্য সংকটের কারণ। কোষভিত্তিক ইমিউন রেসপন্স, টি কোষ। আজ আমাদের এই পর্যন্ত থাকলো। পরবর্তী দিনে আমরা 7 নম্বর স্কুল শুরু করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং একটা লাইক করে দেবে। থ্যাংক ইউ।